এবার বিক্ষোভ দমাতে ন্যাক্কারজনক এক সিদ্ধান্ত নিল মোদি প্রশাসন। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা যেন জড়ো হতে না পারেন সেজন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো দিল্লির গুরুত্বপূর্ণ 16টি মেট্রো রেল স্টেশন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, অফিসগামী লোকজন ও আশেপাশের হাসপাতালে চিকিৎসা নিতে আসা দূর দূরান্তের হাজার হাজার রোগী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভের মধ্যে নিরাপত্তা জোরদারের কথা বলে 16টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার সকালে দিল্লির মেট্রো রেল কর্পোরেশন এমআরসি জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্টেশন বন্ধ থাকবে। পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টি সিজেপির নেতৃত্বে রাজধানীতে চলমান বিক্ষোভের তৃতীয় দিনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, টিয়ার গ্যাস নিক্ষেপ, পুলিশের লাঠিচার্জ এবং একাধিক মামলার ঘটনায় গোটা ভারত জুড়ে ছড়িয়ে পড়ে রাজনৈতিক উত্তেজনা। ভারতের বাইরেও বিশ্বের বিভিন্ন দেশে থাকা ভারতীয় প্রবাসীরাও এই ঘটনায় মোদি প্রশাসন বিরোধী বিক্ষোভ করেছেন। আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ দেখছিলেন খবরের খুব গুরুত্বপূর্ণ কিছু বিশেষ অংশ। ভারতের নরেন্দ্র মোদী ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যেভাবে নামছেন ছাত্র জনতা এবং কংগ্রেস জনতা পার্টি, আর মনে হয় বেশি দিন থাকতে পারবে না মোদী সরকার। খুব দ্রুতই গদি ছাড়তে হবে মোদী সরকারের এবং পদত্যাগ করতে হবে শিক্ষামন্ত্রীর। চলুন দর্শক, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখি, তাহলে বুঝতে পারবেন নরেন্দ্র মোদী পদত্যাগের দাবিতে ছাত্ররা কিভাবে গণ আন্দোলনে যোগ দিচ্ছেন। চলুন দর্শক, খবরের মূল ভিডিওতে। मोदी सरकार इस्तीफा दो, छात्र भ्रष्टाचार, छात्र भ्रष्टाचार। भारत माता की जय, भारत माता की जय। दिल्ली सरकार, दिल्ली सरकार, प्लीज, एजुकेशन मिनिस्टर, पुलिस आगे करता है, देश बचाओ, मोदी हटाओ, देश बचाओ, मोदी हटाओ, देश बचाओ, मोदी हटाओ। देश बचाओ। नहीं चलेगी, आगे करता है। जो भी फैक्टर मिले उसको पकड़ लो, पहले उसकी सेवा करते। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের অ্যাকশন শুরু। ক্রমেই তীব্র হচ্ছে আন্দোলন, পালাতে শুরু করেছে মন্ত্রীরা। ভারতে চলমান আন্দোলনের মাঝেই হঠাৎ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে কি দেশ ছেড়ে পালিয়েছেন তারা দুজন? নরেন্দ্র মোদীর এরকম করুণ অবস্থা থেকে বোঝা যাচ্ছে হয়তো তিনি আর মাত্র কয়েকদিনই ক্ষমতায় আছেন, তারপরে হয়তো তাকে গদি থেকে নামতে হবে, নয়তোবা দেশ ছেড়ে পালাতে হবে। ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে ভারতের বেশ কিছু এমপি মন্ত্রী ইতিমধ্যেই সিঙ্গাপুরে পালিয়ে গেছে এবং আরও কিছু মন্ত্রী দেশ ছেড়ে পালানোর লাইনে রয়েছে। সবকিছু মিলিয়ে যে কোনো সময় পুরো ভারতবর্ষ থেকে পালিয়ে যেতে পারে বিজেপি সরকার। সরকার পতন কি এখন শুধুই সময়ের ব্যাপার? ক্ষমতা, দম্ভ, দুর্নীতির বিষবাষ্প আর তরুণ প্রজন্মের তীব্র ক্ষোভ, সব মিলিয়ে মোদী সরকারের পায়ের তলার মাটি কি তবে সত্যি সরতে শুরু করেছে? যে পুলিশ সরকার নির্দেশে লাঠি চালাচ্ছে, তাদের নিজেদের ভেতরেও এই সরকার নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের উকিলরা এই মুহূর্তে সরাসরি ইতিহাস রচনা করলেন এবং গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে ছাত্রদের পাশে থাকছেন বহু লয়ার সারা দেশ থেকে তারা আসছেন এই ককরোচ জনতা পার্টি দিল্লিতে যে যন্ত্রমন্ত্রের প্রতিষ্ঠা হচ্ছে সেখানে, এবং তারা এসে প্রতিদিন তারা বলছেন আমরা পাশে আছি। সরকার পতন কি এখন শুধুই সময়ের ব্যাপার? যে পুলিশ মাত্র কিছুদিন আগেই প্রতিবেশী দেশে একটি শক্তিশালী সরকারের পতন দেখেছে, সেই পুলিশের হাতেই এবার ভারতের রাজধানী দিল্লিতে চরম হেনস্থার শিকার হলেন খোদ শীর্ষ বিরোধী দলীয় নেতা। রাজপথে হাজার হাজার ছাত্র জনতার ক্ষোভ, পুলিশের বেধড়ক লাঠি চার্জ আর জলকামান দিয়েও যেন নেভানো যাচ্ছে না দ্রোহের আগুন। শিক্ষার্থীদের রক্তে লাল হচ্ছে রাজপথ, আর অন্যদিকে যে ভারতীয় মিডিয়া এবং সাংবাদিকরা কিছুদিন আগে বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে গলা ফাটিয়েছিলেন, আজ নিজেদের দেশের এমন অগ্নিগর্ভ পরিস্থিতিতে তারা একেবারে নিশ্চুপ, যেন মুখে কুলু পেটেছেন। ক্ষমতা, দম্ভ, দুর্নীতির
বিষবাষ্প আর তরুণ প্রজন্মের তীব্র ক্ষোভ সব মিলিয়ে মোদী সরকারের পায়ের তলার মাটি কি তবে সত্যি সরতে শুরু করেছে? ভারতের শিক্ষা ব্যবস্থায় চরম দুর্নীতি, বিশেষ করে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের উপর পুলিশের নির্মম পুলিশি শাসনের বিরুদ্ধে এক নজিরবিহীন ছাত্র বিক্ষোভে কাঁপছে ভারতের রাজধানী নয়াদিল্লি। অধিকার চাওয়ায় নিরপরাধ শিক্ষার্থীদের উপর যেভাবে নির্বিচারে লাঠি চার্জ করা হয়েছে তা দেখে অনেকেই শিউরে উঠেছেন। ককরোচ জনতা পার্টি বা সিজেপির ব্যানারে দিল্লি যন্তর মন্তরে জমায়েত হয়েছিলেন হাজার হাজার শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। তাদের দাবি ছিল একটাই, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিচার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। কিন্তু ক্ষমতাশালী সরকার কি আর সহজে নিজেদের ভুল স্বীকার করে? শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার বদলে পুলিশ লেলিয়ে দিয়ে শুরু হয় নির্মম দমন পীড়ন। অধিকারকামী শিক্ষার্থীদের উপর চালানো হয় বেধড়ক লাঠিচার্জ, ছোড়া হয় টিয়ার গ্যাস, এমনকি জলকামান দিয়েও ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয় এই আন্দোলন। কিন্তু ক্ষমতার দাপট দেখিয়েও কি এই ক্ষোভ থামানো গেছে? না। পুলিশের বর্বরোচিত অত্যাচার সহ্য করে এমনকি জেল থেকে ছাড়া পেয়েও এই সাহসী শিক্ষার্থীরা আবারও ফিরে এসেছেন রাজপথে। দিল্লি রাজপথে পুলিশের এই নারকীয় তাণ্ডব এমন এক পর্যায়ে পৌঁছায় যে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী থেকে শুরু করে 21 বছরের তরুণ কাউকেই ছাড় দেওয়া হয়নি। নারী পুলিশ সদস্যরা পর্যন্ত নারী শিক্ষার্থীদের চুল ধরে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলেছে। কিন্তু মোদী প্রশাসন যতই ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, আন্দোলনকারীরাও সাফ জানিয়ে দিয়েছেন ভেতর থেকে পৌঁছে যাওয়া এই শিক্ষা ব্যবস্থা চলতে দেওয়া যায় না। মোদী সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে তাদের লড়াই থামবে না। শিক্ষার্থীদের উপর এমন বর্বর হামলার পর শুধু সাধারণ মানুষ নয়, একজোট হয়ে রুখে দাঁড়িয়েছে ভারতের শীর্ষ রাজনৈতিক দলগুলো। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ডান হাতে কালো ব্যাজ বেঁধে এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে অভিযোগ করেছেন যে গত এক দশকে ভারতে অন্তত 152টি প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, যা প্রায় 7.5 কোটি শিক্ষার্থী এবং তাদের পরিবারের জীবন ধ্বংস করে দিয়েছে। অথচ এত বড় বড় কেলেঙ্কারির পরও মোদী সরকারের অধীনে শাস্তি হয়েছে 0 জনের। রাহুল গান্ধী যখন এই প্রতিবাদে অংশ নিতে লোকসভা ভবনের দিকে এগোচ্ছিলেন, তখন যা ঘটেছে তা ভারতের গণতান্ত্রিক ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। খোদ বিরোধী দলীয় নেতাকে টেনে হিঁচড়ে শারীরিকভাবে হেনস্থা করে পুলিশ। একটি সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী নিজেই সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, পুলিশ তাকে জোর করে সরিয়ে নেওয়ার সময় কয়েকজন পুলিশ সদস্য তার কানে ফিস ফিস করে বলছিলেন এই সরকারকে হটান। অর্থাৎ যে পুলিশ সরকারের নির্দেশে লাঠি চালাচ্ছে তাদের নিজেদের ভেতরেও এই সরকার নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে। তারা রাজস্থান বা হরিয়ানা থেকে আসা সাধারণ মানুষ, যারা শুধু পুলিশের ইউনিফর্ম পরে ডিউটি করছেন, কিন্তু ভেতর ভেতর তারাও বুঝতে পারছেন যে দেশে চরম অন্যায় হচ্ছে। রাহুল গান্ধী সরকারের কাছে 3টি স্পষ্ট দাবি রেখেছেন। প্রথমত, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি। এবং তৃতীয়ত, শিক্ষার্থীদের উপর ওই অমানবিক অত্যাচারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ভারতে চলমান আন্দোলনের মাঝেই হঠাৎ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে কি দেশ ছেড়ে পালিয়েছেন তারা দুজন? Why is the Prime Minister silent? What is the reason? ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর ভারতীয় জাতীয় কংগ্রেসের ভেরিফাইড ফেসবুক পেজে এমনই একটি পোস্ট করা হয়েছে। পোস্টে একটি ছবিতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর ছবির উপর মিসিং বা নিরুদ্দেশ লেখা হয়েছে, আর ক্যাপশনে লেখা হয়েছে গায়েব। মূলত এই পোস্টের মাধ্যমে কংগ্রেস বুঝিয়েছে যে যখনই দায়িত্ব নেওয়ার পালা আসে তখন এই দুজন গায়েব হয়ে যান, তাদের টিকিটিও আর খুঁজে পাওয়া যায় না। ভারতে মেডিকেল পরীক্ষায় বারবার প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। রাজধানীর দিল্লির যন্তর মন্তরে জড়ো হয়ে হাজারো শিক্ষার্থী ও তরুণ প্রতিবাদ জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহারের পর আন্দোলন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে কেন্দ্রীয় সরকার আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে বিক্ষোভকারীদের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি সিজেপি। তাদের দাবি, আলোচনা হলে তা হতে হবে যন্তর মন্তর কিংবা অন্য কোনো নিরপেক্ষ স্থানে। বিক্ষোভ ঘিরে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে 10টি এজাহার দায়ের করেছে এবং বুধবার রাতের সংঘর্ষের পর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যেও হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতির কারণে মধ্য দিল্লির 16টি মেট্রো স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বিক্ষোভ চলাকালে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে এক পুলিশ সদস্যকে শিক্ষার্থীদের হুমকি দিতে দেখা যায়। ওই পুলিশ সদস্য বিক্ষোভে অংশ নিলে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত পুলিশ সদস্য পবন সাঙ্গালকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে আন্দোলনকে ঘিরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ তাদের শিক্ষার্থীদের যন্তর মন্তরের বিক্ষোভের সমর্থনে দেওয়া ইনস্টাগ্রাম পোস্ট ও ভিডিও সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, ডিনের নির্দেশেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এসব পোস্ট ও ভিডিও মুছে ফেলতে বলা হয়েছে।